ঠিক আছে সমস্যা আগে পুরো যাবে। আচ্ছা ঠিক আছে, ডায়োডে চলে আসি। ঠিক আছে, আচ্ছা যদি আমি বললাম যে এটা এখানে আমি একটা সিলিকন ডায়োড নিয়েছি এবং এখানে একটা জার্মেনিয়াম ডায়োড নিয়েছি। ঠিক আছে, তো সিলিকন ডায়োডে ডিপ্লিশন রিজিয়ন ভাঙতে কত পরিমাণ ভোল্টেজ লাগে? মিনিমাম 0.7 এবং জার্মেনিয়ামে 0.3, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমার ব্যাটারিতে মিনিমাম কত ভোল্টেজ অ্যাপ্লাই করা লাগবে? 1 ভোল্টেজ জিনিসটাকে ভাঙার জন্য। তাহলে মিনিমাম হচ্ছে এখানে আমার 1 ভোল্টেজ অ্যাপ্লাই করা লাগবে। 1 ভোল্টেজের বেশি অ্যাপ্লাই করতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো যদি আমি বাজারে এরকম একটা ডায়োড কিনি যেটা ডিপ্লেশন রিজিয়ন ভাঙতে 1 ভোল্টেজ খরচ হয়, তাহলে এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? টেকনিক্যালি ইকুইভ্যালেন্ট মনে হচ্ছে, কিন্তু আসলে অনেক সময় অনেক পার্থক্য থাকে। তো ওই জিনিসগুলো নিয়ে একটু দেখব এই জিনিসগুলো আসলে কি হয়। আচ্ছা, আইডিয়াল ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট শেখানো হয়েছিল না? যদি পজিটিভ বায়াস বা ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করা হয় তাহলে সেটা হয়ে যায় শর্ট সার্কিটের মতো, আর যদি নেগেটিভ বায়াস বা রিভার্স বায়াস অ্যাপ্লাই করা হয় সেটা হয় ওপেন সার্কিটের মতো। প্র্যাকটিক্যাল ডায়োডের কি ইকুইভ্যালেন্ট সার্কিট শেখানো হয়েছিল? প্র্যাকটিক্যাল ডায়োড শেখানো হয়। আচ্ছা, এই যে 0.7 বা 0.3 এর যে লস যাচ্ছে বলছি, এটাকে কি এভাবে তুলনা করা যায় না? আচ্ছা, একটা ব্যাটারি যদি এটা 5 ভোল্টেজ হয় এবং তার সাথে যদি আরেকটা ব্যাটারি আমি লাগাই 2 ভোল্টেজে, তাহলে এটার ইকুইভ্যালেন্ট ব্যাটারি কত হয়? 7 ভোল্টেজ হয় না? এটা তো পুরো একটা কথা। আবার অনুরূপভাবে যদি আমি ওই 2 ভোল্টেজের ব্যাটারিটাকে ঘুরিয়ে দিই, অর্থাৎ এটা 5 আর 2, তাহলে এই বরাবর যদি আমি চিন্তা করি তাহলে জিনিসটা কি 3 ভোল্টেজ হয়ে গেছে না? এই দুই প্রান্ত থেকে যদি আমি ভোল্টেজ নিই, তো ডায়োডের অ্যাক্রসে এই জিনিসটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? এই যে যেটা বলছি যে একটা প্র্যাকটিক্যাল ডায়োড সিলিকন বা জার্মেনিয়াম যেটা বেশি ফেমাস, হ্যাঁ, সেটা কি 0.7 এবং 0.3 ভোল্টেজের লস দেয়। তাহলে এই যে সিলিকন ডায়োডটা ছিল ওটার অ্যাক্রসে কি আমি এরকম একটা সার্কিট কল্পনা করতে পারি? বোঝা গেল? যেটা বলছিলাম যে 1 ভোল্টেজ পরিমাণ লস যায়, অর্থাৎ আমি যদি এই জায়গাটাতে একটু তুল্য ব্যাটারির ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে বিষয়টা কি যাচ্ছে যে 1 -0.7 -0.3, না? তাহলে কারেন্ট ফ্লো করার জন্য কি এখানে আমাকে 1 এর থেকে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করা লাগবে। সেটা মোটামুটি যদি আমি 5 ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে কি আমার রোধের অ্যাক্রসে পুরোপুরি 5 ভোল্টেজ পাবো না? কত পাবো? 4 ভোল্টেজ পাবো। এটা কিভাবে হলো এটা বোঝা গেল? কারণ এই ডায়োডের অ্যাক্রসে যে ডিপ্লিশন রিজিয়ন ছিল ওটা ভাঙতে আমার কিছু পরিমাণ শক্তি বা কিছু পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা লাগছে। বোঝা গেল বিষয়টা? স্যার এইটা আরেকবার একটু বলুন। এখানে ধরলাম যে 5 ভোল্টেজ আছে, ঠিক আছে? এখানে যদি দুইটা আমি আইডিয়াল ডায়োড চিন্তা করি, যদি চিন্তা করি তাহলে কি হচ্ছে? পি তে পজিটিভ, তো পি তে পজিটিভ মানে কি? এই ডায়োডটা এখন কন্ডাক্ট করবে বা অন অবস্থায় যাবে। তো অন অবস্থায় গেলে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে জিনিসটা কি হয়? জিনিসটা হয়ে যায় কি একটা নরমাল তার বা নরমাল রাস্তা হয়ে যায়। আচ্ছা, তারপরে কি ঘটনা ঘটবে? যখন এটা অন হচ্ছে, এটা অন হওয়ার পরে কি ঘটনা ঘটবে? এখানে কি আরেকটা ডায়োড দেখতে পাচ্ছি কিনা? প্রথমে আমি আইডিয়াল ঘটনা বলছি। আইডিয়াল ঘটনাতে কোনো লস নেই, অর্থাৎ এখানে আবার পি টার্মিনালে আমি পজিটিভ, তো পি তে পজিটিভ আর এদিক থেকে চিন্তা করে এন তে নেগেটিভ, মানে এটাও কি হয়ে যাবে? একটা নরমাল রাস্তা হয়ে যাবে না?
এটাই তো হয়ে যাবে নাকি? তাহলে এখান থেকে যদি আমরা কারেন্ট বের করতে চাই বা রোধের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাই, জিনিসটা কি হচ্ছে যে এই রোধ আর এই ব্যাটারি কি প্যারালাল, তার মানে কি রোধের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 5 ভোল্টেজ, তাহলে রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে ওটাও তো বের করা যাচ্ছে নাকি? কিন্তু এখন আমরা শুধুমাত্র আইডিয়াল ডায়োড নিয়ে কথাবার্তা বলবো না, কারণ আইডিয়াল ডায়োডটা পুরোটাই আইডিয়াল, মানে পুরোটাই আইডিয়াল বিষয়, এটা কনসেপচুয়াল বিষয়। এই জিনিসটা কি কিসে কিসে কনভার্ট করতে হবে, প্র্যাকটিক্যাল জিনিসটা আমার চিন্তা ভাবনা করতে হবে। তো প্র্যাকটিক্যাল নিয়ে যখন চিন্তা করা যায় তখন হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং এ আমার ডিপ্লেশন রিজন ভাঙ থেকে একটা শক্তি খরচ হয় না, তাহলে আমি কি পুরোপুরি 5 ভোল্টের রোধের অ্যাক্রসে পাবো? পুরোপুরি পাবো না, একটু কম পাবো। তো কত কম পাবো? তাহলে এটা যখন হচ্ছে আমার সিলিকন ডায়োড হবে, এটা আমার জার্মেনিয়াম ডায়োড হবে, তখন এই জায়গাতে আমার 0.7 ভোল্টেজ খরচ হবে ডিপ্লেশন রিজনকে ভাঙতে। এই জায়গাতে আমার 0.3 ভোল্টেজ খরচ হবে ডিপ্লেশন রিজনকে ভাঙতে। তো এই যে খরচ হবে, খরচটা আমি কোথায় করব? যে সাপ্লাই দিয়েছি ওখান থেকে করব না? তাহলে এখানে আমার 0.7 খরচ হচ্ছে, এখানে আমার 0.3 খরচ হচ্ছে, টোটাল খরচের অ্যামাউন্ট কত? 1 ভোল্টেজ। তাহলে জিনিসটাকে আমি কিভাবে তুলনা করতে পারি যে এখানে যেহেতু আমার ভোল্টেজের পরিমাণটা কমছে, তাহলে আমি এই যে এখানে যেটা আমি উদাহরণ দেখালাম, একটা এই দিকে ব্যাটারি মুভ করার সাথে যদি আমি বিপরীত দিকে মুভ করা ব্যাটারি আমি কানেক্ট করি, তাহলে দুইটা ব্যাটারির ইকুইভ্যালেন্ট কি হয়? 5 থেকে 2 বাদ দিলে 3 হয়ে যায় না? তাহলে আমরা এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। যেহেতু এখানে ভোল্টেজের পরিমাণ কমছে, তাহলে জিনিসটাকে আমরা এইভাবে কল্পনা করতে পারি যে সিলিকন ডায়োডের অ্যাক্রসে যেখানে একটা এই ব্যাটারির অ্যাক্রসে এরকম একটা ব্যাটারি আছে যেটার ভোল্টেজ হচ্ছে 0.7, বুঝা গেল? অনুরূপভাবে এখানে একটা ব্যাটারি হচ্ছে ডায়োড আছে, যেহেতু এটা অ্যাক্টিভ হয়ে যাবে, তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, সেটা হচ্ছে 0.3, বুঝা গেল? তাহলে এখন আমি যদি এইটুকু জায়গাতে ব্যাটারির রিকম্বিনেশন বা ব্যাটারির সমবায়, ব্যাটারির অ্যাক্রসে যদি আমি ইকুইভ্যালেন্ট চিন্তা করি, তাহলে বিষয়টা কিরকম আসে? 4 ভোল্ট হয়। অর্থাৎ সার্কিটটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, তখন জিনিসটা হয়ে আছে 4 ভোল্ট। এটা কি বোঝা গেল? কি তাহলে সার্কিটটা আমার এরকম অবস্থা হয়ে আছে, বোঝা গেল কি এত পর্যন্ত? হ্যাঁ। বা জিনিসটাকে আমরা আরেকভাবে কল্পনা করতে পারি, সব রকম ভাবে কল্পনা শেখা লাগবে, কারণ বড় বড় ম্যাথগুলো করার সময় জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। তাহলে এটা একটা বোঝার প্রসেস গেল। এই জিনিসটাকে এবার আরেকভাবে বুঝবো বা আরেকভাবে সার্কিটটা আঁকাবো, ঠিক আছে? কিভাবে সেটা? পূর্বের সার্কিটে আমরা ফেরত আসলাম, সিলিকন আর জার্মেনিয়াম। আচ্ছা, এখন জিনিসটাকে যদি আমি এভাবে চিন্তা করি যে এখানে যে সিলিকন ডায়োড মানে হলো এখানে একটা 0.7 ভোল্টেজের ড্রপ এবং তার সাথে একটা আইডিয়াল ডায়োড, এটা বলা যায়। অনুরূপভাবে জার্মেনিয়ামের ক্ষেত্রে এখানে একটা 0.3 ভোল্টেজের ড্রপ এবং তার সাথে একটা আইডিয়াল ডায়োড, এটা বলা যায়। তাহলে এখানে যেহেতু এটা সিরিজ কানেকশন, তার মানে কি ব্যাটারি ডায়োডটা এই পাশে থাকুক বা এই পাশে থাকুক, কোনো কি সমস্যা? ব্যাটারি এদিক ওদিক হলে তো কোনো সমস্যা নেই। তাহলে আমি যদি পজিশনটা অল্টার করি, অর্থাৎ এদিকে নিয়ে আসি, এর কি কোনো সমস্যা? সমস্যা নেই। তাহলে এবার হলো এই 5 ভোল্টেজ আর -0.7 -0.3, তাহলে বিষয়টা কিরকম আসে? যে আবার 4 ভোল্টেজ, এখানে দুইটা আইডিয়াল ডায়োড এবং 4 ভোল্টেজ, বলা যায়। তাহলে এই একই সার্কিটকে যেটা এটাকে এভাবে কল্পনা করা যায়, দিয়ে জিনিসটা এইভাবে আসে। এই একই সার্কিটকে এইভাবে কল্পনা করা যায়, এই জিনিসটা এইভাবে আসে। এটা কি বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে স্যার
তখন আমরা যখন আবার হচ্ছে এটারে ভাঙতে যাব তখন তো আমাদের ওইখানে আরেকটু এনার্জি খরচ হবে না নাকি এটা আইডিয়াল হয়ে গেছে যে ও আচ্ছা হ্যাঁ আইডিয়ালে আমাদের কোনো খরচ নাই এই যে সিলিকন ডায়োড তাই না প্র্যাকটিক্যাল ডায়োড মানে কি 0.7 ভোল্টেজের লস তার সাথে একটা আইডিয়াল ডায়োড তো এটা আর ভাঙতে কোনো শক্তি খরচ হবে না কারণ এটা আমরা ক্যালকুলেশনের মধ্যে নিয়ে নিয়েছি আচ্ছা এখন একটা কোশ্চেন হচ্ছে যদি আমি বাজারে 1 ভোল্টেজের ডিপ্লেশন রিজন ভাঙতে 1 ভোল্টেজ লাগে এরকম একটা ডায়োড যদি নিয়ে নিই তাহলে কি আমার এই সিরিজ ডায়োড নিয়ে পড়াশোনা করার কোনো যৌক্তিকতা আছে আসলে আছে কারণ ওরকম ভাবে সব সময় আমরা জিনিসগুলো পাই না বাজারে সব সময় अवेलेबल থাকে না যে আমাদের কখনো যদি প্রয়োজন হয় যে আমি একটা 1.5 ভোল্টেজের ডিপ্লেশন রিজিয়ন সম্পূর্ণ আমি ডায়োড নিব সব সময় জিনিসগুলো अवेलेबल থাকে না কারণ একটা ম্যাটেরিয়ালের ডিপ্লেশন রিজিয়ন ভাঙতে আলাদা আলাদা রকমের ভোল্টেজ অ্যাপ্লাই হয় হ্যাঁ তো আমার এখন প্রয়োজন হলো যে আমি একটা 10 ভোল্টেজের ডিপ্লেশন রিজিয়ন সম্পূর্ণ একটা ডায়োড নিব আমি সব সময় এভাবে আসলে अवेलेबल পাবো না ঠিক আছে কিন্তু যেগুলো হাতের কাছে খুবই अवेलेबल যেমন এই দুটো হচ্ছে হাতের কাছে খুবই अवेलेबल তারপরে আরো আছে সিলিকন কার্বাইড আরো আছে ঠিক আছে বিভিন্ন এলিমেন্ট আছে অনেক अवेलेबल কিন্তু সবগুলো अवेलेबल না তো বিভিন্ন ডায়োডের আমরা সিরিজ কম্বিনেশন করে আমরা জিনিসটাকে আমাদের ডিজায়ার্ড একটা ডিপ্লেশন রিজিয়ন সম্পূর্ণ ডায়োড পেতে পারি বুঝা গেল এইজন্য আমরা সিরিজ ডায়োড নিয়ে পড়াশোনা করব এটা এক নাম্বার কারণ আরেকটা কারণ আছে সেটা আমরা রিভার্স বায়াসিং কন্ডিশনে গেলে বুঝব আচ্ছা রিভার্স বায়াসিং কন্ডিশনে যাওয়ার আগে এই সিরিজ ডায়োড রিলেটেড আরেকটা ইনফরমেশন দেওয়া উচিত সেটা হচ্ছে এবার আমি প্রথমে একটা জার্নিয়াম ডায়োড নিলাম তারপরে সিলিকন নিলাম হ্যাঁ তো এখানে যদি আমি 0.6 ভোল্টেজ অ্যাপ্লাই করি এটা একটু ভালো মতো বোঝা লাগবে এই জিনিসগুলা ম্যাপ করতে যে কাজে লাগছে 0.6 ভোল্টেজ যখন আমি অ্যাপ্লাই করব তখন কি সিলিকন ডায়োডটা তার অন স্টেটে যেতে পারবে না স্যার না কিন্তু জার্নিয়াম ডায়োড যেতে পারবে কিনা জি স্যার পারবে তাহলে আমার সার্কিটটা অ্যাকচুয়ালি কি রকম হবে এই জায়গাটাতে আমার সার্কিটটা যেহেতু এটা জার্নিয়াম এটা কিন্তু অন স্টেটে যেতে পারবে তাহলে জিনিসটা এখানে কি 0.3 ভোল্টেজের লস আইডিয়াল ডায়োড নিতে পারি নাও নিতে পারি আমার কোনো বিষয় না এবং তারপরে কিন্তু সিলিকন ডায়োডের ডিপ্লেশন রিজিয়ন কত 0.7 এটা কি কমে গেছে না আরো আমি যদি এখানে 0.6 চিন্তা করি তো 0.6 মাইনাস 0.3 হয়ে গেছে নাকি আলটিমেটলি কিন্তু এটা অ্যাক্টিভ হবে না দুটো মিলে কথা হচ্ছে তো তখন 0.3 ভোল্টেজ হচ্ছে শুধুমাত্র অর্থাৎ এখানে সিলিকন ডায়োড অন অবস্থায় যাবে না মানে সিলিকন ডায়োডের অবস্থা থাকবে এরকম ফাঁকা তাহলে এই সার্কিট দিয়ে কি কোনো আমার কারেন্ট প্রবাহিত হবে না স্যার কোনো প্রবাহিত হবে না আবার এখানে যদি আরেকটা টুইস্ট দিই যে এখানে আমি দিলাম 0.8 ভোল্টেজ তো 0.8 ভোল্টেজ এটা কি সিলিকনের সেই 0.7 এর থেকে বেশি না ছোট বেশি তাহলে কি এটা সিলিকনকে অন স্টেজে নিয়ে যেতে পারবে না স্যার এখানেও পারবে না এটা হচ্ছে বোঝার বিষয় ঠিক আছে কিন্তু কারণ কি কারণ হচ্ছে তা এই সিলিকনে যে যাবে সিলিকনে যাওয়ার আগে তাকে এই ডায়োড দিয়ে ক্রস করা লাগবে না তাকে যদি এই ডায়োড দিয়ে ক্রস করা লাগে মানে কি 0.8 ভোল্টেজ এই ডায়োড দিয়ে ক্রস করা লাগছে এই ডায়োড দিয়ে যখন জিনিসটা পাস হবে তখন কি হয়ে যাবে এখানে 0.3 লস যাবে তাহলে এই দুটো মিলে কি হয়ে গেল 0.8 মাইনাস 0.5 মানে 0.3 তাহলে কত হচ্ছে only 0.5 তো 0.5 ভোল্টেজ ইজ নট এনাফ টু অন দা সিলিকন ডায়োড তাহলে কি এখানেও সার্কিটে এরকম ভাবে ওপেন অবস্থায় থাকবে অর্থাৎ এখান থেকে কোনো আমার কারেন্ট পাস করবে না বুঝা গেল বিষয়টা তো এটা গেল হচ্ছে সিরিজ ডায়োড নিয়ে কথাবার্তা এবার আমরা সিরিজ ডায়োড নিয়ে কথাবার্তা বলবো আবার কিন্তু এবার হচ্ছে রিভার্স বায়াসিং কন্ডিশনে আচ্ছা
তো প্রথমে একটা ডায়োড নিয়ে চিন্তা করি। আচ্ছা এখানে কি পিতে নেগেটিভ এনতে পজিটিভ মানে কি রিভার্স বায়াসিং অবস্থা, তাই না? রিভার্স বায়াসিং অবস্থা মানে সার্কিট অ্যাকচুয়ালি এরকম হয়ে আছে, থাকা কোনো কারেন্ট প্রবাহিত করছে না। তাহলে আমরা যদি লোড লাইন অ্যানালাইসিসে যাই জিনিসটা কিরকম হয়ে থাকে, লোড লাইন অ্যানালাইসিসে গেলে কি হয়ে যায় যে আমি এখানে যতই ভোল্টেজ বাড়াই না কেন নেগেটিভ দিকে এইদিকে, তো নেগেটিভ দিকে এই দিকটা আসলে 5 ভোল্ট দিলাম, 10 ভোল্ট দিলাম, 15 ভোল্ট দিলাম, এভাবে যদি আস্তে আস্তে আমি বাড়াতে থাকি আমার কি এখান থেকে কোনো কারেন্ট যাওয়ার পসিবিলিটি আছে? পসিবিলিটি নাই। অর্থাৎ প্র্যাকটিক্যালি মানে আইডিয়ালি হওয়া উচিত কি কারেন্টের ভ্যালু 0। যতই আমি হচ্ছে নেগেটিভ দিকে ভোল্টেজ বাড়াই না কেন কারেন্টের ভ্যালু 0 হয়, তাই না? কিন্তু ডায়োডের কাজ কি? রেকটিফিকেশন, এক মুখে কারেন্ট প্রবাহিত করবে, অন্য দিক দিয়ে গেলে কারেন্ট প্রবাহকে বাধা দিবে, তাই না? বাধা দেওয়ার তো কাজ, বিপরীত দিকে কারেন্ট আসছে এই কি মানে কি যত ভোল্টেজ অ্যাপ্লাই করব ওরে বাধা দিতে পারবে, তাহলে তার কি সহ্য ক্ষমতা আছে না? তার মানে কি আমি একটা যতই ভোল্টেজ বাড়াই না কেন একটা না একটা সময় যে ডায়োড নষ্ট হয়ে যাবে। তো যখন সে নষ্ট হবে তখন কি সেটা রেকটিফিকেশন, অর্থাৎ শুধুমাত্র একদিকে পাস করতে দিবে আরেকদিকে পাস করতে দিবে না, এটা কি করতে পারে? পারবে না। তখন কি যখন সে নষ্ট হয়ে যাবে, ধরলাম এই জায়গাতে শেষে নষ্ট হয়ে গেল, তখন কি পাস এখন এই জায়গাতে সে নষ্ট হচ্ছে, তখন কি আমার 5 ভোল্টেজ আছে না, ভোল্টেজের মান অনেক বেশি, ভোল্টেজের মান অনেক বেশি, তাহলে কি এখানে একটা হিউজ লেভেলে কারেন্ট ফ্লো হবে। বোঝা গেল কি এটা? এই যে কথাবার্তা বলে যে এই যে কারেন্টগুলো আঁকাচ্ছে এটা হচ্ছে সেই লোড লাইন, বোঝা গেল? এটা প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা। আচ্ছা এটা ছিল কি ডায়োডের রিভার্স বায়াসিং কন্ডিশনে। কিন্তু আমরা কি চিন্তা করব যে আমরা এমন একটা ডায়োড বানাবো যেখানে যত ভোল্টেজে আমি নেগেটিভ দিকে অ্যাপ্লাই করব ওটা নষ্ট হবে না, তাই না? তাহলে আমার আইডিয়াল কন্ডিশনে আমার কোনো ব্রেকডাউন রিজিয়নই নাই। আমি কি চাইবো যে আমি একটা ডায়োড বানাচ্ছি ওটা নষ্ট হয়ে যায়, ঠিক আমি চাইবো? তাহলে আমাদের আইডিয়াল কন্ডিশনে কোনো ব্রেকডাউন রিজন আসলে থাকবেই না। এইজন্য এখানে পুরোটা এভাবে যায় কারেন্ট, যে কারেন্ট মানে ভোল্টেজটা যত আমি বাড়াই না কেন কারেন্ট এর মান 0ই থাকবে। আচ্ছা কিন্তু প্র্যাকটিক্যালি কি জানি এখানে আমরা খুব সামান্য পরিমাণ কারেন্ট পাস হয়, তাই না? মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের, এবং পরবর্তীতে ব্রেকডাউন রিজনে গেলে তখন সেটা একটা হিউজ অ্যাম্পিয়ার কারেন্ট পাস। আচ্ছা যেটা আমি বলছিলাম যে সিরিয়াস ডায়োড নিয়ে রিভার্স বায়াসিং এর কি হয়। আচ্ছা এখানে যদি আমি একটা ডায়োড দিই তাহলে আমি চিন্তা করলাম যে সেটা হচ্ছে 50 ভোল্টেজ পর্যন্ত, মানে 50 ভোল্টেজটা হচ্ছে তার ব্রেকডাউন রিজিয়ন, অর্থাৎ -50 ভোল্টেজ বা হচ্ছে ব্যাটারি এদিকে যখন ঘুরাই দিলাম তখন 50 ভোল্টেজে গেলে 50 ভোল্টেজ যাওয়ার আগ পর্যন্ত ডায়োডটা ঠিক থাকে। যখনই 50 ভোল্টেজ যাবে ডায়োড নষ্ট হয়ে যায়, কারণ এটা হিউজ লেভেলে কারেন্ট ফ্লো করে। আচ্ছা এরকম একটা ডায়োড যদি আমি পাশাপাশি আরেকটা লাগাই তাহলে আমার ব্রেকডাউন রিজিয়ন বাড়বে না কমবে? তাহলে এটা কি আমি চাই নাকি চাই না? চাই। রিভার্স বায়াস ডায়োড না? হ্যাঁ রিভার্স বায়াস ডায়োড না? ডায়োড কখনো রিভার্স বায়াস না। ডায়োডের উপরে কি অ্যাপ্লাই করা হচ্ছে? পজিটিভ মানে ই ভোল্টেজ, মানে পি তে পজিটিভ এন তে নেগেটিভ নাকি এন তে পজিটিভ পি তে নেগেটিভ, এটার উপর নির্ভর করে ডায়োডটা কোন বায়াসিং অবস্থায় আছে। বায়াসিং মানে হচ্ছে ডিসি ভোল্টেজ আপনি, বুঝা গেল? এটা ডায়োডের কোনো ই না, এটা হচ্ছে এক্সটারনালি অ্যাপ্লাই। তো এই ডায়োডে খেয়াল করে দেখো আমরা কিন্তু কি পাচ্ছি, পি তে নেগেটিভ এন তে পজিটিভ, অর্থাৎ এই দুটো ডায়োড রিভার্স বায়াসিং অ্যাপ্লাই করা হয়েছে দুটো ডায়োডের এগেইনস্টে, বুঝা গেল? আচ্ছা তাহলে এখানে যখন আমি দুটো ডায়োড সিরিজে অ্যাপ্লাই করব তখন তার ব্রেকডাউন রিজন বাড়বে না কমবে? বাড়বে। তাহলে আমি টেকনিক্যালি ডায়োড দুটোর কি করে দিলাম, রেটিং বাড়িয়ে দিলাম, ব্রেকডাউন রিজন বাড়িয়ে দিলাম। তাহলে দুটো ডায়োড যদি একই কন্ডিশনে থাকে তো মোটামুটি বলা যায় যে সেটা এখন 100 ভোল্টেজ পর্যন্ত সহ্য করতে পারবে, বলা যায় না? 100 ভোল্টেজ যাওয়ার পরে সেটা যাই হোক বেশি পারবে, এটাই হলো মূল কথা, ঠিক আছে? সবসময় দেখবেন 100 ভোল্টেজে যাবে জিনিসগুলো আসলে প্র্যাকটিক্যালি এরকম ভাবে হয় না, সবকিছু আসলে লিনিয়ার নিয়ে হয় না, কিন্তু মোটামুটি আমরা চিন্তা করতে পারি যে অ্যাট লিস্ট 50 এ হবে না, এবার বাড়বে। তো এই জন্য আমরা আসলে সিরিজ ডায়োড নিয়ে পড়াশোনা করি, ঠিক আছে? সিরিজ আসলে ডায়োডের ব্যবহার লাগে, জিনিসটা আমরা একটা ডায়োডে সবসময় আসলে ওভাবে অ্যাভেলেবল না। আচ্ছা তো যে জিনিসটা নিয়ে এতক্ষণ আলোচনা করা হলো ওই জিনিসটাই আসলে এখানে দেখানো হয়েছে।
যদি হচ্ছে বই থেকে কাটে নেওয়াতে আমার মনে হলো যে ফেটে ফেটে গেছে, কিন্তু যেহেতু আমি বুঝাইছি বোঝা উচিত। তো এখানে যে সার্কিটটা আছে এটা বয়েল স্টেটের বই থেকে নেওয়া, সেম সার্কিট ফিজিক্স সেকেন্ড পেপার না ফার্স্ট পেপারের বইতেও আছে ইন্টারমিডিয়েট, ঠিক আছে? তো সার্কিটটা কিরকম, এখানে 12 ভোল্টেজ অ্যাপ্লাই করা, তারপরে সিলিকন ডায়োড, তারপরে জার্মানিয়াম ডায়োড, তারপরে হচ্ছে 5.6 কিলো ওহম। আচ্ছা, এরকম টাইপের সার্কিট বা এরকম চেহারার সার্কিট এর আগে দেখা হয়েছে? হ্যাঁ? আমি যে সার্কিটে কিছু আঁকালাম না দুটো ডায়োড দিয়ে, ওই সার্কিট আর এই সার্কিট হচ্ছে হুবহু একই। আর কি হবে মাইনাস পয়েন্টটা কিভাবে দেখো, এই যে এখানে একটা ডট দেওয়া আছে না, ডট দিয়ে 12 ভোল্টেজ বোঝানো হয়েছে, এখানে প্লাস 12 ভোল্টেজ, হ্যাঁ ডট দিয়ে প্লাস 12 ভোল্টেজ বোঝানো হয়েছে, মানে এখানে একটা ডিসি সোর্স আছে 12 ভোল্টেজ, ঠিক আছে? আর যেহেতু ডট দেওয়া, তো একটা ব্যাটারি যখন আমি এভাবে লাগাবো, এটা কি নরমালি কানেক্টেড, এটা এই প্রান্তটা কি কোন একটা টার্মিনালে যে কানেক্ট হওয়া উচিত না? তো আমি যদি ওই ডট হয়ে আছে যে এখানে যে ডট প্লাস 12 ভোল্টেজ দিয়ে যে ডট দাও, এটার মানে হচ্ছে যে এখানে একটা 12 ভোল্টেজের ব্যাটারি আছে এবং এটা এখানে গ্রাউন্ডেড। আচ্ছা, তো এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ড একই না আলাদা? একই, তার মানে সার্কিটটা অ্যাকচুয়ালি হয়ে আছে এই যে এটা। বুঝা গেল কি এবার বিষয়টা? মানে এই যে কিছু আগে যে আমি দুটো ডায়োড নিয়ে যে সার্কিটগুলো আঁকাচ্ছিলাম, এটা একই না আলাদা? একই জিনিস। তাহলে এই যে শুধু অল্প একটু চিত্র দিয়ে বুঝাই নিয়েছে, জিনিসটা কিন্তু আসলে এটা এমন না যে সার্কিটটা ইনকমপ্লিট, এমন না, কারণ ওখানে ডট দাও, ডট দেওয়ার মধ্যে এটাই বোঝানো হয় আসলে। আচ্ছা, তো এখানে কিন্তু 12 ভোল্টেজ অ্যাপ্লাই করা আছে, তাহলে আমরা সার্কিট থেকে কি বের করব? আমরা সার্কিট থেকে বের করব এই ডায়োডের অ্যাক্রসে যে কারেন্টের ভ্যালু এবং রোধের অ্যাক্রসে, ডায়োডের অ্যাক্রস বলা ঠিক না, কারেন্ট থ্রু দা ডায়োড, অ্যাক্রস আর থ্রু জিনিসটা আলাদা। ভোল্টেজ বলতে হয় অ্যাক্রসে, আর কারেন্ট বলতে কারেন্টের ওখানে প্রিপোজিশন বসা হচ্ছে থ্রু, ঠিক আছে? সো we are going to calculate current through diode and current through resistor, okay? আচ্ছা, যেহেতু 12 ভোল্টেজ, এখানে সিলিকন ছিল, হ্যাঁ সিলিকন জার্মানিয়াম। আচ্ছা, যেহেতু এটা 12 ভোল্টেজ, এটা কি 0.7 এর থেকে বেশি, তাহলে আমি জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারি, ঠিক আছে, যে 0.7 ভোল্ট। অনুভাবে জার্মানিয়ামের জন্য 0.3 ভোল্টেজ, বুঝা গেল? আচ্ছা, তাহলে এখন এই তিনটা মিলে কি হয়ে গেছে? 11 ভোল্ট। আচ্ছা, তাহলে এখন এই রেজিস্টরের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা যদি বের করতে পারি, বা পারা যাবে তো নাকি? কত হয় দেখো, বের করো। এখন কত অ্যাম্পিয়ার? হ্যাঁ অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার। 5.5 কিলো, মানে 10 টু দি পাওয়ার 3 বসা বলতে হবে, যেহেতু এটা বলার তার মানে হয়। বুঝা গেল? আচ্ছা, তো এখানে আমি কিন্তু দুইটা কথা বলেছিলাম, একটা হচ্ছে কারেন্ট থ্রু রেজিস্টর, একটা হচ্ছে কি কারেন্ট থ্রু ডায়োড। কারেন্ট থ্রু ডায়োড কত হবে বলা, কেউ কি বলতে পারবা? সেম হবে কারেন্ট থ্রু ডায়োড আইডি। তো যেহেতু এটা সিরিজ কানেক্টেড, তাই না? সিরিজ কানেক্টেড, তাহলে কি একই কারেন্টই যাবে, তাহলে কারেন্ট থ্রু ডায়োডের ভ্যালু কত হবে? 1.96 একই হবে, মিলিয়ন। ওটাই হবে। হ্যাঁ, এটা গেল কি
কারেন্ট থ্রু ডায়োড, কারেন্ট থ্রু রেজিস্টর। আচ্ছা ওখানে দুটো ডায়োড ছিল, একই কারেন্ট যাবে না আলাদা আলাদা কারেন্ট যাবে? একই কারেন্ট যাবে। আচ্ছা এবার হচ্ছে ফাইনাল কোশ্চেন যেটা এখানে নাই, সেটা হলো তাহলে ভোল্টেজ অ্যাক্রস ডায়োড কত হবে? So, ভোল্টেজ অ্যাক্রস চেঞ্জ ডায়োড হবে স্যার ভোল্টেজ। অর্থাৎ 11.3 আর আমি আরেকবার ডায়োডগুলো নিয়ে আসি। এই যে এই ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ, এই ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ, এই দুটো অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? 1 একটাই 0.7 আর এটা 0. একটা হচ্ছে 0.7, একটা হচ্ছে 0.3, কিন্তু এখানে ঠিক আছে কিন্তু ঠিক নাই। স্যার এখানে হলো 11.3 আর পরের টাইম হাই 11 স্যার, মানে ওইটু কমে 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 যেতেছে এরকম ব্যাপার। না ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ঠিকই বলেছে, কিন্তু আর একটু কারেকশন লাগে। ঠিক আছে কিন্তু ঠিক নাই কিরকম আমি বলি যে জিনিসটা কিরকম হয়েছিল, যদি আমি হচ্ছে এখানেই নিই জিনিসটা ইকুইভ্যালেন্ট সার্কিট, যে এখানে জিনিসটা এরকম হয়ে আছে তাই না? এটা কি 0.7, এটা কি 0.3, এটাই তো ছিল। যদি আমি শুধু এইটুকু অংশ চিন্তা করি। আচ্ছা তো ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ মানে হচ্ছে যে এই দুই প্রান্তে আসলে কিরকম ভোল্টেজ, তো এটা লেখাই আছে 0.7, এটা নিয়ে আমরা আলোচনা করছি বারবার। তো এই দুই প্রান্তে ভোল্টেজ কত? 0.3, ঠিক আছে। কিন্তু যেটা বললাম যে ঠিক আছে কিন্তু আরেকটু কারেকশন লাগবে। ওটা কিরকম, আমি যদি এইভাবে প্লাস মাইনাস দিই তাহলে এই ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ 0.7, ঠিক আছে। কিন্তু আমি যদি এই দিকে প্লাস দিই, এই দিকে মাইনাস দিই, তখন কিন্তু ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজের মান 0.7 এর জায়গায় -0.7। ওই যে আমরা যখন ল্যাবে গেছিলাম, ল্যাবে হচ্ছে প্রোব উল্টা করে ধরার জন্য কি আমার নেগেটিভ চলে আসছিল না? তাহলে এখানে আমি প্রোব কিভাবে ধরছি বা আমি আউটপুটটা কিভাবে চাচ্ছি এটার উপর কিন্তু নির্ভর করবে প্লাস মাইনাসের বিষয়টা। এটা কি বোঝা গেল? তো যেহেতু ল্যাবে আমরা সচক্ষে দেখেছি, জিনিসগুলো বুঝতে সুবিধা হয়েছে, তাই তো? আচ্ছা এই যে ম্যাথগুলো দেখাচ্ছি, এই যে ডায়োডস ইন সিরিজ, এগুলো ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার আরেকটা উদাহরণ, সেম সার্কিট, হ্যাঁ সেমি সার্কিট। ঠিক আছে এবার আচ্ছা আরেকটা উদাহরণ, এখন কিন্তু শুধু ম্যাথই করাবো তাই একটু ভালো মতো বোঝা লাগবে। সেম সার্কিট, এখানে ওই 12 ভোল্টেজ অ্যাপ্লাই করা, কিন্তু উল্টা সেম পার্ট একটু ডিফারেন্ট হয়ে গেছে। যে এখানে কি আরেকটা সিলিকন ডায়োড উল্টা ভাবে লাগানো আছে, ঠিক আছে। তাহলে আমরা আবার নরমাল অ্যানালাইসিসে ফিরে যাই। তাহলে 12 ভোল্ট এই ডায়োডের জন্য কি পজিটিভ বায়াসিং, কিন্তু এই ডায়োডের জন্য সেটা কি বায়াসিং? নেগেটিভ বায়াসিং। তো নেগেটিভ যদি বায়াসিং হয় তাহলে এতদূর পর্যন্ত জিনিসটা কি হয়ে যাবে, যে সেটা একটু কমবে, তাই না? 11.3 যাবে কি 11.3 হ্যাঁ একটু কমবে, অর্থাৎ 12 ভোল্টের জায়গায় 11.3 হবে, কিন্তু জিনিসটা কি কন্ডাক্ট করবে, তাই না? আর এই জায়গাতে এসে জিনিসটা কি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে না? আচ্ছা তাহলে সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে এইটা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন কি করা লাগবে যে এই রোধে এই কারেন্টের মান কত? 0। ক্যালকুলেশন করার কিছু নাই। যদি এই কারেন্টের ভ্যালু 0 হয় তাহলে এই যে লাইন, অর্থাৎ কারেন্ট থ্রু ডায়োডস, একটা হচ্ছে প্রথম ডায়োডের মধ্যকার কারেন্ট, দ্বিতীয় ডায়োডের মধ্যকার কারেন্ট, এটা কত হবে? এটাও 0 হয়ে যাবে না, কারণ ওটা তো পাস করতে পারছে না কারেন্ট। 0 অ্যাম্পিয়ার, বুঝা গেল? আচ্ছা এখন যদি আমি জিজ্ঞেস করি যে প্রথম ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজের ভ্যালু কত হবে? -0.7 আমি দেখুন এখন উল্লেখ করিনি প্লাস মাইনাস কোন দিকে।
স্যার আপনি আঁকছিলেন যেভাবে ওইভাবে ধরলে না আমি যদি এখন এভাবে রাখি আমি তো এখন নাই। Class। হ্যাঁ তার মানে কি হুট করেই অ্যানসার বলা যাবে না, কোশ্চেন ইনকমপ্লিট থাকলে কোশ্চেন পুরোটা কমপ্লিট করার জন্য বলা লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা শিখার বিষয়। কোশ্চেন ইনকমপ্লিট তার মানে অ্যানসার যেটা দেওয়া থাকে ওটা আমি অ্যাকসেপ্ট নাও করতে পারি, তাই না? কোশ্চেন প্যাটার্ন ক্লিয়ার করতে হবে। যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে জিনিসটা কি 0.7, উল্টা ভাবে দিলে সেটা -0.7 হতো। হ্যাঁ তাহলে এটা গেল যে কি বলবো এই ডায়োডের অ্যাক্রোসের ভোল্টেজের ভ্যালু কত। এখন আরেকটা ডায়োড ছিল না এখানে, এখন এই ডায়োডের অ্যাক্রোসের ভোল্টেজের ভ্যালু কত হবে? হুম স্যার 11.3 যোগ করলে ওইটা আর 0 হবে না। 0 তো হবে না। তাহলে স্যার 0.3 প্লাস মাইনাস না 0.3 প্লাস মাইনাস ওটা কখন? যখন সেটা যায়। অ্যাক্টিভ হবে, যখন সেটা যাবে। অ্যাক্টিভ না হলে তো হবে না। ও তাহলে স্যার মনে হয় এখানে তাহলে দেখো। 11.3 আমি বলি যে এখান দিয়ে কি অ্যাকচুয়ালি কোনো কারেন্ট পাস হয়েছে? না অ্যাকচুয়ালি কোনো কারেন্ট পাস হয়নি। তাহলে আমার কিন্তু এটা এই যে সিলিকন ডায়োডের অ্যাক্রোসের যে ভোল্টেজ হুট করে বলে দিলাম 0.7, এটা আসলে টেকনিক্যালি বলা ঠিক না। আচ্ছা এখান থেকে কোনো কারেন্ট পাস হয়নি। কারেন্ট পাস না হলে আমরা কি ডিপ্লেশন রিজনের 0.7টা পাবো। তাহলে আমরা এই প্রান্তের অ্যাক্রোসের ভোল্টেজ ভ্যালুটা আসলে কত হবে? কিছু আগে যেটা আমি একটা কথা বলেছিলাম, একটা রেজিস্টরকে বাদ দিয়ে দিয়েছিলাম না, কারণ বলেছিলাম কোন একটা রেজিস্টরের অ্যাক্রোসের যদি কারেন্ট না যায় ওটা আসলে কিছুই না, এটা বলেছিলাম না? তো এখান দিয়ে যদি কোনো কারেন্ট পাস না করে, একটু বুঝো বিষয়টা, কোনো কারেন্ট যদি পাস না করে তাহলে জিনিসটা আমি একটা নরমাল লাইনের মতো কল্পনা করতে পারি। এখান থেকে যদি কোনো কারেন্ট পাস না করে তাহলে জিনিসটা আমি একটা নরমাল লাইনের মতো কল্পনা করতে পারি। তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি কিরকম হয়ে আছে, একটা ব্যাটারি এবং একটা ডায়োড। তার মানে এই দুই প্রান্তের যে ভোল্টেজ এটা কত হবে? এই ব্যাটারির সমান হবে না? বুঝা গেল বিষয়টা? যেহেতু কোনো কারেন্ট পাস করে এই জন্যই কথা, ঠিক আছে? তাহলে কি স্যার ই ইকুয়াল টু বি? ইকুয়াল টু হ্যাঁ তার মানে 12 ভোল্ট হবে। বুঝা গেল বিষয়টা? জি স্যার। আর যেটা বললাম যে প্রথমে যে 0.7 বলছিলেন না যে VD1 এর যে ভোল্টেজ, VD1 এর মধ্যে দিয়ে কি মানে VD1 বলছি প্রথম ডায়োডের মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট প্রবাহিত হয়েছিল? না কোনো কারেন্ট প্রবাহিত হয়নি। কোনো যদি কারেন্ট প্রবাহিত না হয় তাহলে সেটা কি একটা নরমাল তারের মতো আচরণ, মানে ওরা নরমাল তারের মতো আচরণ করে, এটা দেখালাম না? নরমাল একটা তারের মতো আচরণ করে, একটা তারের অ্যাক্রোসে আমরা নরমালি চিন্তা করি একটা তারের মধ্যে কোনো রেজিস্ট্যান্স থাকে না, এটা তুই চিন্তা করি, তাই না? কিন্তু প্র্যাকটিক্যালি থাকে, অবশ্যই থাকে, কিন্তু ওটা কি নেগলিজিবল চিন্তা করি, এইজন্য তো আমরা কন্ডাক্টর ব্যবহার করি, তাই না? নেগলিজিবল চিন্তা করার জন্য। বা আচ্ছা তো যেহেতু দুটো তারের অ্যাক্রোসে আমি যদি ভোল্টেজ নিই তাহলে ভোল্টেজের ভ্যালু কত হবে? 0 হবে। তার মানে ওই যে সিলিকন যে ডায়োডটা ছিল যেটা অ্যাক্রোসে ভোল্টেজ যেটা 0.7 বলা ছিল, এটা আসলে 0.7 হবে না, ওটা আসলে 0 ভোল্টেজ হবে। হ্যাঁ এই যে VD1 0 ভোল্টেজ আর VD2 সেটা কি হয়ে যাবে? 12 ভোল্টেজ হবে। স্যার এখন তো ব্যাস লাগে। জি স্যার। এখন তারেরটা আবার একটু আচ্ছা আরেকবার দেখাচ্ছি। কি মনে হয় তোর? যারা পড়েন ইউজ টু করতে
এটা ঘটনা ছিল, ঠিক আছে। এখন আমি যদি জেনারেল সেন্সে এটা ইকুইভ্যালেন্ট সার্কিটটা নিই, জেনারেল সেন্সে যদি আমি ইকুইভ্যালেন্ট সার্কিট নিই তাহলে কি হয়ে যাচ্ছে? এটা ফাঁকা, এটা ফাঁকা হচ্ছে, এটা তো শিওর নাকি? আচ্ছা এখানে আপাতত আমি কিছু নিলাম কিন্তু ওটা তো ফাঁকা হচ্ছে। আচ্ছা তাহলে এখন এখান থেকে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে? না কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। আচ্ছা তাহলে এই ডায়োডের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, এই ডায়োডের মধ্য দিয়ে, তাহলে কি জিনিসটাকে আমি এভাবে একটু নরমালি আঁকি যে ডায়োডের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, অর্থাৎ ID = 0। ওকে আচ্ছা তো কোনো যদি কারেন্ট প্রবাহিত না হয় তাহলে আমি যদি এই দুই প্রান্তের ভোল্টেজ বের করি এটা আসলে কত হবে? এই বুঝা গেল? হ্যাঁ স্যার বুঝছি স্যার। যদি এর ভিতরে কারেন্ট প্রবাহিত করে ফেলতো তাহলে জিনিসটা হয়ে যেত কি এরকম, অর্থাৎ তখন হতো 0.7 ভোল্টেজ। বুঝা গেল বিষয়টা? যখন আমি এই দুই প্রান্ত চিন্তা করছি। আচ্ছা তো যখন 0 ভোল্টেজ এখানে বের করলাম, 0 ভোল্টেজ মানে কি নরমাল লাইন, নরমাল তার, তাহলে এই ডায়োডের অ্যাক্রসে যখন আমি বেরি করলাম যে 0 ভোল্টেজ, তাহলে জিনিসটাকে আমি একটা নরমাল তারের মতো করে চিন্তা করতে পারি। বুঝা গেল? এখান থেকে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না তো যখন কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না তাহলে এই রোধের অ্যাক্রসের ভোল্টেজের ভ্যালু কত? রোধের ভ্যালু ইনটু কারেন্টের মান, মানে কত? 0। আর কোন একটা দুই প্রান্তের মধ্যে ভোল্টেজের ভ্যালু 0 মানে জিনিসটা একটা নরমাল তার, তার মানে এই জায়গাতে আমি চিন্তা করতে পারি জিনিসটা একটা নরমাল তার। বুঝা গেল? তাহলে এই যে ডায়োডটা ছিল V2 এটা কি ব্যাটারির সাথে প্যারালালি কানেক্টেড হয়ে আছে না? হ্যাঁ তা ব্যাটারির সাথে যদি প্যারালালি কানেক্টেড হয়ে থাকে তাহলে কি ওই ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ কি হবে? ব্যাটারি ভোল্টেজ হবে না? তাহলে V2 ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজের মান কত? এর সমান বা 12 ভোল্টেজ। এটা কি বুঝা গেল? হ্যাঁ স্যার। তার মানে কিছু আগে যেটা বললাম যে রোধের ভিতরে কারেন্ট যায় না, মানে একটা নরমাল তার, ওটা মানে কারণ বোঝা হয়নি। এবার তো বোঝা গেছে নাকি? কোন একটা রোধ থাকুক যাই থাকুক ওর মধ্যে যদি কারেন্ট না যায় ওটা একটা নরমাল তারের মতো করে চিন্তা করা যেতে পারে। এবার হচ্ছে প্যারালাল ডায়োড। স্যার হ্যাঁ স্যার শেষ না? কি? স্যার 3:29 বাজে। 3:28 বাজে। পুরো 3:29 আজকে তো বেশি পড়ানো হলো না। আমি তো কালকে সিডি নিতে যাচ্ছিলাম। স্যার ক্লাসে একবার স্যার প্র্যাকটিস করেন এক্সারসাইজ ম্যাথ টেস্ট তারপর ঠিক আছে।